সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। বিক্রেতারা জানান, আমদানি করা চাল বাজারে আসার প্রভাব পড়েছে বাজারে। কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। এদিকে কমেছে আলু ও পেঁয়াজের দামও। তবে কেজিতে 10 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 আর সোনালী মুরগির কেজি 310 থেকে 320 টাকা। নানা সামাজিক অনুষ্ঠানের জন্য চাহিদা বাড়ায় মুরগির দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। নাগালে রয়েছে বেশিরভাগ সবজির দামও। তবে বাজারে কিছুটা সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। রোজার আগে দাম বৃদ্ধির জন্য কৃত্রিম সংকট তৈরির অভিযোগ কোম্পানিগুলোর প্রতি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে নিউ মার্কেট কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, আজকের বাজারের চিত্র কি দেখছেন? গত সপ্তাহের তুলনায় কোন কোন পণ্যের দাম ওঠানামা করেছে, বিস্তারিত জানাবেন। মাহমুদ শরীফ, আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আসলে বাজারের চিত্র কেমন, এক কথা যদি বলা হয় হতাশাজনক। এটা আমার কথা না, এটা ভোক্তাদের কথা। সকালে যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আমি রাজধানী কারণ বাজারে ছিলাম। অন্যতম একটা পাইকারি খুচরা, দুই ধরনের বাজারই ওখানে আছে। সেখানে কিন্তু একই চিত্র, মানে সয়াবিন তেল সহ ভোজ্য তেলের সংকট, বিশেষ করে সয়াবিন তেলের। নিউ মার্কেট কাঁচা বাজারের চিত্র কিন্তু একই। আমি যদি আরো নির্দিষ্ট করে বলি, প্রথমে যদি চালের বিষয়টা বলা হয়, সেক্ষেত্রে লাস্ট কয়েক মাস ধরে যে চালের বাজারে যে অস্থিরতা, সেটা কিন্তু এখনো কমে নাই। এবং এর ফলে যেটা নতুন করে দাম বাড়ে নাই, তবে খুব একটা স্বস্তি নাই। সেই স্বস্তি নাই কেমন, কারণ কিছুটা হলেও কমতে শুরু করছে। এবং এটা যে খুব বেশি কমছে তা না, কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত, তাও বিশেষ করে মোটা চালের দাম। যারা বিক্রেতা তারা বলছে আমদানি যে হচ্ছে তার প্রভাব পড়ছে বাজারে, এটা সামনে আরো কমার সম্ভাবনা রয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ যে চালের দাম যে পরিমাণ বেড়েছিল সেই পরিমাণ খুব একটা স্বস্তিদায়ক অবস্থা এখনো পর্যন্ত আসে নাই। আর যদি সয়াবিন তেলের বিষয়টা বলা হয়, বাজারে কিন্তু ক্যানোলা সয়াবিন তেলের, মানে যেটা হচ্ছে সরিষা দানা বা অন্যরকম ফল থেকে, সেটা কিন্তু সরবরাহ আছে। কিন্তু সয়াবিন তেলের যে বোতলজাত, সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত সংকটটা আরো বেশি আকারে হচ্ছে। যারা বিক্রেতা তারা যেটা বলছে যে আসলে প্রতি বছরই দেখা যায় রোজার আগে দাম বৃদ্ধির একটা প্রবণতা হয়। এবছরও সে দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলো কৃত্রিমভাবে সরবরাহটা কমিয়ে দিয়েছে। এবং আমরা যদি আরো দেখি যে গত মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে 2 দফায় দাম বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে মিল মালিক সমিতি, বাণিজ্য মন্ত্রণালয়। যদিও সরকার থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই এখনো পর্যন্ত, যে কবে যে আসলে আগামী, মানে এই মাসেই নতুন করে একটা মিটিং রয়েছে, সেই মিটিং এ আসলে বোঝা যাবে যে আসলে ভোজ্য তেলের দামটা কতটুকু বাড়বে কিনা বাড়বে। এর পাশাপাশি যদি হয় মুরগির দামটা, আমি নিউ মার্কেট কাঁচা বাজার 2 বাজারে দেখেছি গত সপ্তাহ তুলনায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। সোনালী মুরগি 310 থেকে 320 টাকা এবং ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যারা বিক্রেতা তারা বলছে যে বিয়ে, পিকনিক সহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য এই সময়ে এই মুরগির চাহিদাটা বাড়ে, সেই তুলনায় সরবরাহটা একটু কম, সেই জন্য তারা বাড়তি দামে বিক্রি করছে। পাশাপাশি যদি সবজির দাম দেওয়া হয়, বেশিরভাগ শীতকালীন সবজির দামটা কিন্তু গড়ে 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আলুর দামও কমেছে 18 থেকে 20 টাকা, পেঁয়াজের দামও কিন্তু কমেছে। নিউ মার্কেটেও আমি দেখেছি, কারণ বাজারেও দেখেছি 45 টাকা কেজি দরে বিভিন্ন মান ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। তবে যারা ভোক্তা তারা যেটা বলছে যে আসলে রোজা আসলেই কিন্তু নিত্যপণ্যের বাজার পরিস্থিতি রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।